এই ভিডিওতে আমি জিলেট এক্সাম নিয়ে কিছু ডিসকাশন করব। তো জিলেট এক্সামটা যেটা ডিপ্লোমাদের বিটেকে এন্ট্রি নেওয়ার জন্য একটা এক্সাম, বা বিএসসি কম্পিউটার সায়েন্স স্টুডেন্টদের জিলেটের থ্রু দিয়ে বিটেকে এন্ট্রি নেওয়া যায়। জিলেট এক্সামটা ডিপ্লোমার যে কোনো ব্রাঞ্চের ছেলেমেয়েরা দিতে পারে এবং সেটা একটা এক্সামের থ্রু দিয়ে জেনারেল র্যাঙ্ক হয়, তার উপর বেশ করে গভর্নমেন্ট কলেজ বা আদার্স কলেজগুলোতে বিটেক অ্যাডমিশন নেয়। আমার চ্যানেলে 2023-এ যারা জিলেট এক্সাম দেবে তাদের জন্য, তাদের প্রিপারেশন কথা মাথায় রেখে একটা ফ্রি অনলাইন ক্লাসের ব্যবস্থা করছি, যেখানে যে কেউ জয়েন করতে পারে। আমি ভিডিও বানাচ্ছি, সেখানে ভিডিও বানিয়ে প্রত্যেকের টপিকস আমি দিয়ে দেবো, যেখানে তোমরা প্রত্যেকের টপিক্স ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স সমস্ত টপিক্স 1 by 1 পড়তে পারবে। ইভেন দরকার হলে প্রয়োজনে আমরা ডাউট থাকলে একটা লাইভ ক্লাসেও আসতে পারি। তো আমি এর জন্য একটা টেলিগ্রামে একটা গ্রুপ বানিয়ে দেবো, সেই গ্রুপে তোমরা যত ডিপ্লোমা স্টুডেন্ট আছো সবাই জয়েন করতে পারো। তো এটা মেনলি এই আইডিয়াটা আমার অনেক দিন ধরে ছিল যে ডিপ্লোমা স্টুডেন্টদের যারা ফিনান্সিয়ালি উইক আছে, যাদের ফিনান্সিয়ালি সাপোর্ট নেই এতটা, তারা বাইরে পড়াশোনা করতে পারে না, তাদেরকে প্রিপেয়ার করে জিলেটে বিটেকে চান্স পাইয়ে দেওয়া, সেই উদ্দেশ্যটা আমার বরাবরই ছিল যে জিলেটে যাতে সবাই চান্স পেয়ে যায়, ভালো ভালো জায়গায় চান্স পেয়ে যায়। সেই জন্য আমি এই চ্যানেলটাতে জিলেটের উপর একটা সিরিজ অফ ক্লাস স্টার্ট করতে চলেছি। তো এই জিলেট এক্সামে অনেক ছেলেমেয়ে আছে যারা পড়ার মতো টাকাও থাকে না বাইরে, তাদেরকে আমি হেল্প করার জন্য, মেনলি তাদের কথা ভেবে যারা এই জিলেট এক্সাম দেবে, বিটেক করার লক্ষ্য আছে, গভর্নমেন্ট কলেজে বা আদার্স কলেজে পড়ার লক্ষ্য আছে, তো তাদেরকে প্রথম থেকে কীভাবে প্রিপেয়ার করবে প্রত্যেকটা টপিকস আমি এই ভিডিওটা দিতে থাকবো। প্রত্যেকটা টপিক্সের উপর আমি ভিডিও দিতে থাকবো, সেটা ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি সবের উপর। তাতে কী হবে, তোমাদের ওই ভিডিওগুলো দেখতে দেখতে টপিক্সগুলো কভার আপ হয়ে যাবে, তোমরা সেই টপিক্সগুলো নিয়ে ভালো প্রিপারেশন করে জিলেট এক্সাম দিতে পারবে। এই কামিং ভিডিওতে আমি জিলেটের এক্সাম কীভাবে দেবে, কী ফরম্যাটে কোয়েশ্চেন আসে, কী কী সিলেবাস আছে, তার ডিটেল ডিসক্রাইব করবো। এবার আমি তোমাদের জিলেটের কিছু বেসিক ইনফরমেশন দেবো, যেগুলো তোমাদের জিলেট এক্সাম দেওয়ার আগে ডেফিনেটলি জানা দরকার, এবং সেই ইনফরমেশনগুলো নিয়ে তোমাদের 1 বছর ধরে প্রিপারেশন করে যেতে হবে। তাহলে ডেফিনেটলি তোমরা যখন 2023-এ জিলেট এক্সাম দেবে, এই একটা বছর প্রিপারেশন করলে ডেফিনেটলি ভালো জায়গায় র্যাঙ্ক হয়ে যাবে। তো ফার্স্ট অফ অল যেটা জানতে হবে তোমাদের, সেটা হচ্ছে প্যাটার্ন অফ কোয়েশ্চেন পেপারটা কীরকম হয়। প্যাটার্ন অফ কোয়েশ্চেন পেপারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখানে। তো তোমাদের যে প্যাটার্নটা আছে সেটা 2 ধরনের কোয়েশ্চেন হয়। একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অ্যান্ড ফার্মেসির জন্য একটা, তোমাদের সবার ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, তো সেখানে ইঞ্জিনিয়ারিং টেকনোলজির একটা আলাদা কোয়েশ্চেন পেপার অ্যান্ড ফার্মেসির জন্য আলাদা পেপার। তো তোমাদের মেনলি পেপার 1টা যেটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আর বিএসসি ক্যান্ডিডেটের জন্য অ্যাপ্লিকেবল। এবং এখানে তোমাদের যে কোয়েশ্চেন পেপার ফরম্যাটটা কীরকম হবে তোমরা দেখে নাও। ম্যাথামেটিক্স পার্টটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, কারণ ম্যাথামেটিক্সের উপর 30টা কোয়েশ্চেন আছে, ম্যাথামেটিক্সের উপর 30 কোয়েশ্চেন আছে। সেই 30 কোয়েশ্চেনটা হচ্ছে 1 মার্কসের, কোয়েশ্চেন নাম্বার 1 মার্কসের। এবং যদি আমি একটা কোয়েশ্চেন ভুল করি তাহলে -1 ডিডাক্ট হয়ে যাবে, চারটে রংয়ের জন্য একটা কারেক্ট অ্যান্সার ভুল হয়ে যাবে, একটা কারেক্ট 1 মার্কস চলে যাবে। তো আমাকে চেষ্টা করতে হবে আমি নেগেটিভ মার্কস যেন অ্যাটেম্প না করি। তো মানে একটা নেগেটিভের জন্য -1/4 ডিডাক্ট হয়ে যাচ্ছে অরিজিনাল মার্কস থেকে। আর ম্যাথামেটিক্সে 10টা কোয়েশ্চেন আছে 2 মার্কসের, যে ক্যাটাগরি 2তে আছে, যেখানে মোর দেন 1 অল্টারনেটিভ কারেক্ট হতে পারে। ক্যাটাগরি 1-এ যে কোয়েশ্চেন্স অ্যান্সারগুলো দেবে, এমসিকিউগুলো 4টে এমসিকিউ দিলে সেই 4টে এমসিকিউর মধ্যে একটাই কারেক্ট হবে, কিন্তু ক্যাটাগরি 2-তে একটার বেশি কারেক্ট হতে পারে। সেই কারেক্টগুলোকে আমাকে সিলেক্ট করতে হবে, যে এরকম 10টা কোয়েশ্চেন আসতে পারে ক্যাটাগরি 2-তে, 10টা কোয়েশ্চেন আসতে পারে। এবং টোটাল কোয়েশ্চেন এখানে দেখতে পাচ্ছ 40টা আসবে। তো 40টা কোয়েশ্চেন তোমার টোটাল কোয়েশ্চেন থাকবে, এবং এখান থেকে ম্যাথ থেকেই 50টা মার্কস এসে যাবে। কেউ যদি ম্যাথটা ভালো করে প্র্যাকটিস করে তার জিলেটে খুব ভালো র্যাঙ্ক এসে যাবে, কারণ যদি 50-এর মধ্যে 40ও কারেক্ট করতে পারে তাহলেও তার র্যাঙ্ক 100-200-র মধ্যে এসে তার চান্সটা আছে। তারপর আছে ফিজিক্সে 25টা কোয়েশ্চেন থাকবে 1 মার্কসের, যার মধ্যে একটাই এমসিকিউ কারেক্ট হবে। আর ক্যাটাগরি 2-তে 5টা এমসিকিউ দেবে, যেখানে 2টো মোর দেন 1 কারেক্ট হতে পারে। তো এখানে 5টা কোয়েশ্চেন থাকবে, টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন থাকবে 30টা, এবং 35 মার্কস থাকবে 30টা কোয়েশ্চেনের জন্য। কেমিস্ট্রি থেকে 15টা কোয়েশ্চেন থাকবে, যেটা প্রত্যেকটাই একটা করে মার্কস থাকবে। একটা অপশন কারেক্ট হবে,
আর ক্যাটাগরি টুতে এরকম 5টা কোশ্চেন থাকবে, যার 2টো অপশন কারেক্ট বা 3টে অপশন কারেক্ট হতে পারে, সেগুলো 5 মার্কসের, প্রত্যেকটা কোশ্চেনে 2 মার্কস থাকে। তাহলে এখানে টোটাল মার্কস হচ্ছে 25, 20টা কোশ্চেন। আর ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং থেকে 10টা কোশ্চেন থাকবে ক্যাটাগরি 1-এ, এবং ক্যাটাগরি 2-এর কোনো কোশ্চেন থাকবে না এখানে। 10টার জন্য 10টা কোশ্চেন, 10টা মার্কস। টোটাল মার্কস হচ্ছে আমি পাচ্ছি এখানে, তোমাদের টোটাল মার্কস তোমরা দেখতে পাচ্ছ 120 মার্কসের পরীক্ষা, এবং 100টা কোশ্চেনে 120 মার্কস পরীক্ষা। তো 100টা কোশ্চেনে 120 মার্কস পরীক্ষা হবে। কোশ্চেন পেপারে যেটা থাকবে সেই কোশ্চেন পেপারটা তোমাদের, টাইমটা তোমাদের জেনে রাখা দরকার। টাইমটা ডেফিনেটলি 11 থেকে 1টা যদি হয়েছে 14ই মে 2022 হয়েছে, যেটা 2 ঘন্টার পরীক্ষা, 2 আওয়ার্সের পরীক্ষা। তোমাকে 2 আওয়ার্সের মধ্যে এই 100টা কোশ্চেন টোটাল অ্যাটেম্প করতে হবে। তার মধ্যে যেগুলো কারেক্ট সেইগুলোই করার চেষ্টা করবে, নেগেটিভ মার্কস করার চেষ্টা করবে না, কারণ নেগেটিভ মার্কস করলে কি অসুবিধা আছে দেখো। তো টাইমটা 2 আওয়ার্সে, এবং কোশ্চেন পেপারটা ডেফিনেটলি ইংলিশ ল্যাঙ্গুয়েজেই হবে, অনলি ইংলিশ ল্যাঙ্গুয়েজে। এবার তোমাদের দেখো স্কোরিং ম্যাথোডোলজিস। কোশ্চেন ক্যাটাগরি 1 যেটা বললাম, অনলি 1 অপশন ইজ কারেক্ট, একটাই কোশ্চেন কারেক্ট, একটাই অপশন কারেক্ট হবে। কারেক্ট অপশনের জন্য তোমাকে রাইট 1 মার্কস দেওয়া হবে, ইনকারেক্টের জন্য -1/4 কেটে নেওয়া হবে, যে মার্কসটা অরিজিনাল পাচ্ছ। যদি কম্বিনেশন অফ মোর দেন 1 অপশন, দেন অনলি কারেক্ট অপশনের জন্য নাম্বার দেওয়া হবে, ইনকারেক্টের জন্য নেগেটিভ ধরা হবে। নো নো কোনো কোশ্চেন যদি অ্যাটেম্প না করো, তার জন্য 0 মার্কস, মানে কোনো মার্কসই ডিডাক্ট হবে না, তো তুমি ছেড়ে যেতেই পারো কোনো কোশ্চেনে। এবার আছে ক্যাটাগরি 2-তে। ক্যাটাগরি 2-তেও সেম, 1 or more অপশন কারেক্ট হতে পারে, ইজ অর আর কারেক্ট, এমন কোশ্চেন দিল যেখানে 1 or more অপশন হতে পারে কারেক্ট। মার্কস অর কারেক্ট অপশন অনলি ইকুয়াল টু 2 মার্কস। সবকটা যদি কারেক্ট অপশন আমি সিলেক্ট করতে পারি তবেই 2 মার্কস পাবো, আর যদি আমি একটা কারেক্ট করতে পারি তার বেসিসেও মার্কস অ্যাওয়ার্ডেড হবে। এই 4 নম্বর পয়েন্টটা দেখো, 2 into নাম্বার অফ কারেক্টেড অপশন ডিভাইড বাই টোটাল নাম্বার অফ কারেক্ট অপশনস, এই বেসিসে তোমাকে মার্কস দেওয়া হবে। যদি তুমি ইনকারেক্ট করে দাও 1 or more ইনকারেক্ট অপশন, দেন এটা ইনকারেক্ট ধরা হবে, 0 মার্কস দেওয়া হবে। তোমাকে যদি ফর এনি কম্বিনেশন অফ অ্যান্সার কন্টেনিং 1 or more incorrect option, the said answer will be treated as incorrect. It will yield 0 marks even 1 or more option আর কারেক্ট। তোমার যদি কারেক্টের সাথে ইনকারেক্ট চলে আসে তাহলে কিন্তু মুশকিল। কারেক্ট যদি শুধু কারেক্ট চুজ করো তাহলে তোমাকে মার্কস পাওয়া যাবে, ইনকারেক্ট নেওয়া যাবে না। তোমাকে যাই করতে হবে কারেক্ট চুজ করতে হবে, যদি ইনকারেক্ট চুজ করে ফেলো তাহলে তোমার নাম্বার কাটা যাবে। তো খেয়াল করো যে নাম্বারটা কিন্তু কারেক্ট, যদি 2টো অপশন কারেক্ট হয়, 2টোকেই সিলেক্ট করতে যদি না পারো, একটা সিলেক্ট করতে পারো, তাও তোমাকে মার্কস দেবে। কিন্তু সেখানে যদি আর একটা সিলেক্ট করে নাও, সেটা যদি রং হয়ে যায় তাহলে 0 মার্কস হয়ে যাবে, 0 মার্কস হয়ে যাবে পুরো ইনকারেক্টের জন্য। নেগেটিভ হবে না, হয়তো 0 মার্কস হয়ে যাবে সেই ক্ষেত্রে। তো এটা এই কোয়েশ্চেন্সটার এই ক্যাটাগরি 2টা এই কনসেপ্টটাকে ফলো করছে। তো এখানে নো নেগেটিভ মার্কস। ক্যাটাগরি 2-তে খেয়াল করে দেখো কোনো নেগেটিভ মার্কস দেওয়া হচ্ছে না। ক্যাটাগরি 1-এই নেগেটিভ মার্কস আছে যেটা ভুল করলে, ক্যাটাগরি 2-তে কিন্তু কোনো নেগেটিভ মার্কস নেই। তুমি যদি একটা কোয়েশ্চেন কারেক্ট করো, অন্যটা রং করে যাও, 0 পাবে ম্যাক্সিমাম, কোনো নেগেটিভ পাবে না। তো এটা মাথায় রেখে তোমাদের পরীক্ষা কোয়েশ্চেন অ্যান্সারগুলো করতে হবে। তো এই ক্যাটাগরি 1-এ নেগেটিভ মার্কস আছে, ক্যাটাগরি 2-তে কোনো নেগেটিভ মার্কস নেই, কিন্তু কারেক্টের সাথে ইনকারেক্ট হলে 0 হয়ে যাবে। আর যদি শুধু কারেক্ট চুজ করো তাহলে কারেক্টের জন্য তুমি মার্কস পেয়ে যাবে। তো এই নন অ্যাটেম্পটের জন্য কোনো নাম্বার কাটা হবে না। তাহলে এই দুটো স্কোরিং ম্যাথোডোলজি ইউজ করা হচ্ছে, এবং পুরোটা ওএমআর বেস হবে, এবং তোমাদের সেপারেট র্যাঙ্ক তৈরি হবে, যেটা একটা হচ্ছে জিএমআর বেসিসে, আর একটা যারা ফার্মাসিতে পরীক্ষা দিই তাদের আলাদা পিএমআর। জিএমআরটা সমস্ত র্যাঙ্কগুলো যেটা হবে সেটা হচ্ছে কমন পরপর হতে থাকবে, ধরো ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স সব মিলিয়ে মিশিয়ে জেনারেল র্যাঙ্ক, পার্টিকুলার ট্রেড র্যাঙ্ক দেখাবে না। তো জেনারেল র্যাঙ্ক হিসেবেই ভর্তি হতে হবে তোমাদেরকে। তো বাকি রুলস কাউন্সেলিং হবে, সেখানে তোমাদের অনলাইন কাউন্সেলিং করে তোমাদের ভর্তি হতে হবে, এবং সেখানে তোমাদের কলেজ সিলেক্টেড হয়ে যাবে, তার বেসিসে ভর্তি হবে। তো সেটা পরের ইস্যু, আগে আমাদের জানতে হবে যে কি এইভাবে পরীক্ষাটা আমরা দেবো। এলিজিবিলিটি কি? কোনো এজ লিমিট নেই, যে কেউ পরীক্ষায় বসতে পারে এই পরীক্ষাটার জন্য। যারা বিএসসি ক্যান্ডিডেট তাদের জন্য এজ লিমিট দেওয়া আছে 27, কিন্তু যারা ডিপ্লোমা তাদের কোনো এজ লিমিট নেই, যে কোনো এজ লিমিটে ছেলেমেয়েরা পরীক্ষা দিতে পারবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, একটা ডিপ্লোমাতে পাস হতে হবে, যে কোনো ডিপার্টমেন্টে পাস হতে হবে,
এলিজিবিলিটি কন্ডিশন কি, যে কোনো ডিপার্টমেন্টে তোমাকে পাস হতে হবে ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতে। ক্যান্ডিডেট মাস্ট সিকিউর 45% মার্কস হতে হবে, 40% আদার্স CST OBC OBCB এর জন্য, PWDর জন্য রাখতে হবে। তা যাদবপুরে ভর্তি হওয়ার জন্য 60% রাখতে হবে, মাস্ট সিকিউর 60% মার্কস ইকুইভ্যালেন্ট CGPA ইন ডিপ্লোমা এক্সামিনেশন। যাদবপুরের ক্ষেত্রে 60%, বাকিগুলোর ক্ষেত্রে 45% হলেও ডিপ্লোমাতে এটা এলিজেবল। তো BSc ক্যান্ডিডেটের জন্য সেমভাবেই কিছু ক্রাইটেরিয়া আছে, যারা BSc 45% আছে তাদের জন্য ডেফিনেটলি BSc পরীক্ষাতে মার্কস তুলতে হবে, তবেই তারা বসতে পারবে পরীক্ষাতে। এবং 12তে ম্যাথামেটিক্স থাকতে হবে, এবং সেই ম্যাথামেটিক্সটা নিয়ে থাকলেই তবেই সেরা BSc ক্যান্ডিডেটের ছেলেমেয়েরা ভর্তি হতে পারবে, যেখানে এলিজেবল হতে পারবে। যাদবপুরের জন্য BSc ক্যান্ডিডেট আর নট এলিজিবল ফর অ্যাডমিশন যাদবপুরের জন্য BSc ক্যান্ডিডেটকে নেওয়া হয় না। BSc ক্যান্ডিডেট আর নট এলিজিবল ফর অ্যাডমিশন ডিগ্রি কোর্স ইন ফার্মাসির জন্য এলিজেবল না, যাদবপুরের জন্য এলিজেবল না। BSc যারা BScর জন্য, ডিপ্লোমা তাদের সব কিছু এলিজেবল। এগুলো প্রসেস, আগে র্যাঙ্ক বেরোবে, তারপর কী কী পদ্ধতিতে করতে পারবে তার ডিটেল দেওয়া আছে এখানে। এবার আমরা যেটা আসবো সেটা হচ্ছে মেইনলি সিলেবাস। এই ফর্মেটটা তোমরা যখন ভর্তি হবে তার আগে ফর্ম ফিল আপ করবে, তার আগে এগুলো সব দেওয়া থাকবে। তো এই জিনিসটার মধ্যে কনসেন্ট্রেশন না করে ডেফিনেটলি সিলেবাসের মধ্যে চলে যেতে হবে আমাদেরকে। সিলেবাসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমাদের প্রিপারেশনে এখনই স্টার্ট করার জন্য। তো ফার্স্ট যেটা করতে হবে, জিলেটের সিলেবাসটা ভালো করে জানতে হবে। প্রত্যেকটা টপিক যদি তোমরা ঠিকমতো করে যাও তাহলে ডেফিনেটলি র্যাঙ্ক হবে। তো ম্যাট্রিক্স, ডিটারমিনেন্ট, কমপ্লেক্স নাম্বার, কোঅর্ডিনেট জিওমেট্রি, অ্যালজেব্রা, ডিফারেনশিয়াল ক্যালকুলাস, প্রত্যেকটা টপিক্সের উপর আমি ভিডিও দেবো আমার চ্যানেলে। অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ, পার্শিয়াল ডেরিভেটিভ, ইন্টিগ্রাল ক্যালকুলাস, এবং প্রত্যেকটা টপিক্স আমি ডেপথে গিয়ে বোঝাবো, যাতে তোমরা যদি ভালো করে ভিডিওগুলো খেয়াল করো, কাগজে কলমে লিখে নাও, তাহলে তোমাদের অনেকটা র্যাঙ্ক চলে আসবে। ফিজিক্সের উপর আছে ইউনিট ডাইমেনশন, মেজার মোশনস, ফিজিক্স আছে ইউনিট ডাইমেনশন, মেজারমেন্ট, লস অফ মোশন, এটা ওটা সব কিছু এগুলো যেগুলো আছে ফিজিক্সে, সেটা তোমাদের ডিপ্লোমা স্ট্যান্ডার্ডে যা টপিক ছিল সেগুলো আছে। কেমিস্ট্রিতেও সেরকমভাবে অ্যাটমিক স্ট্রাকচার, অ্যাসিড, বেসেস, এগুলোর উপর বেস করে আছে। তো ফাইনালি ইলেকট্রনিক্সের উপরও কিছু মার্কস থাকছে, যেটা সিলেবাস খুবই সামান্য সিলেবাস দেওয়া আছে। তো এই সিলেবাস তোমাদের জিলেটের প্রিপারেশন কাজে লাগবে। তো তোমরা যদি 1 বছর ধরে প্রিপারেশন করো, সাবজেক্টগুলোকে সম্বন্ধে ভালো করে জানো, ভালো করে বোঝো, তাহলে ডেফিনেটলি তোমাদের র্যাঙ্ক ভালো হবে। মনে রাখবে, কোশ্চেন পেপার হয়তো কমন আসবে না। তুমি যদি ভাবো যে 5 বছরের কোশ্চেন করে গেলাম, কিছু কমন আসবে, হ্যাঁ প্যাটার্নটা কিছু হলো মিল আসতে পারে, কিন্তু কোশ্চেন কমন আসবে না। প্রত্যেকবার আলাদা আলাদা কোশ্চেন ডেভেলপ করা হয়, তো সেই কোশ্চেন্সগুলো পরীক্ষাতে থাকে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের থ্রু দিয়ে। তোমরা যদি প্রত্যেকটা টপিক্স পড়ে যাও, প্রত্যেক টপিক্স বেসিক ডেপথ শিখে যাও, তাহলে ডেফিনেটলি তোমাদের ভালো র্যাঙ্ক হবে। Thank you very much for watching this video. Share and subscribe it. Thank you.